আমাকে আপনাকে নির্দিষ্ট একটি সময় দিয়ে পাঠিয়েছেন। সময় হয়ে যাবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও যাওয়া হবে না, এক সেকেন্ড পরেও যাওয়া হবে না। প্ল্যান কার? পরিকল্পনা কার? আমি যতই সাজাই না কেন, আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আল্লাহর যে প্ল্যান, আল্লাহর যে পরিকল্পনা, এটাই বাস্তবায়ন হবে। অতএব মূল প্ল্যানার, মূল পরিকল্পনাকারী তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি খুবই আনন্দিত, কারণ মসজিদ যে কেউ বানাতে পারে না। মসজিদ তো সেই বানাতে পারে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সিলেকশন করেছেন। সহিহ হাদিস এবং দুর্বল হাদিসও না, আমাদের মুখে মুখে হাদিস, সবাই জানি, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে সেজদার জায়গা দিয়ে দিবে, বানায় দেবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। এই কাজ কি সবাই করতে পারে? করতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি প্ল্যান করেছি সূরা তাওবা থেকে কিছু কথা বলার জন্য। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কেন্দ্রিক কিছু কথা বলেছেন। মসজিদ কারা এটাকে দেখবে, কোন ধরনের লোকেরা এটাকে এটার আবাদ করবে, তাদের কোয়ালিটি কেমন হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা তাওবার 18 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদের তত্ত্বাবধায়ক তো তারাই হবে যাদের মধ্যে মিনিমাম এই গুণগুলো থাকা চাই। এর মধ্যে 1 নম্বর গুণ হলো ঈমান আনবে কার উপরে? বেনামাজি সভাপতি আছে না নাই? টাঙ্গাইলে নাই তো? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদের তত্ত্বাবধান তো তারাই করবে যারা ঈমান আনবে, ঈমানের পরিপূর্ণতা যাদের মধ্যে থাকবে, আখিরাত কেন্দ্রিক বিশ্বাস যাদের মধ্যে থাকবে। নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রামে যারা নিজেকে শামিল করবে, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে, যাকাত আদায় করবে, এবং এই পরিচালনা করতে গিয়ে কাউকে না ভয় পেয়ে একমাত্র ভয় পাবে কাকে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। আমি আল্লাহকে ছাড়া যদি কাউকে ভয় পাই, তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে। ভয় অবশ্য 2 প্রকার। যেরকম আমরা বাঘকে দেখেও ভয় পাই, একটা বিষধর সাপ আমার সামনে পড়লো, আমি এটাকে দেখে ভয় পাই, এই ভয় কিন্তু সেই ভয় না। ভয়টা হলো যারা বাতিল, যারা দ্বীনকে নিজে বিশ্বাস করে না এবং কাউকে দ্বীন মানতে যতটুকু বাধা দেওয়া দরকার সকল প্রকার প্রস্তুতি তারা নিয়ে থাকে। এই জাতীয় লোকদের কি দেখে যারা ভয় পাবে, এই ভয়টা হচ্ছে সেই ভয়। বাতিলকে হকপন্থী কখনো ভয় পাবে না। মূসা আলাইহিস সালাম কি একটা বারের জন্য ফেরাউনকে ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন তিনি? ভয় পাননি। অথচ বাহ্যিকভাবে ক্ষমতার মসনদে ছিল ফেরাউন। মূসা আলাইহিস সালাম কিন্তু একটা মুহূর্তের জন্য তাকে ভয় পাননি, কারণ তার দিলে স্থান পেয়েছে কার ভয়? কার শক্তি? আল্লাহর শক্তি। ঈমান তো এমন একটা শক্তির নাম, কিসের অ্যাটম বম, কিসের পারমাণবিক বোমা। আমরা নিকটবর্তী ইতিহাস তো দেখলাম, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। সাহায্য যখন আল্লাহর পক্ষ থেকে আসে, যদি কোনো বান্দার ঈমানের পরিপূর্ণতা চলে আসে, বান্দার প্রচেষ্টার পরিপূর্ণতা যদি চলে আসে, অসম্ভবকে আল্লাহ পাক সম্ভব করে দেন। যেটা অসম্ভব
সেটাকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ তাআলা। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমানের পরিপূর্ণতা থাকতে হবে, ঈমানের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।